জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন সবকিছু থেমে যায়, মাথার ভিতর শুধু একটাই প্রশ্ন করে বেড়ায়, এখন আমি কি করব? যে মানুষ একদিন নিজের জীবনের নায়ক ছিল, সেই মানুষটি হঠাৎ করে হারিয়ে যায় নিজের ভেতরে। হাল ছেড়ে দিতে ইচ্ছে করে, সবকিছু থেকে পালিয়ে যেতে মন চায়। কিন্তু বন্ধুরা, সংকটই আসলে মানুষকে সত্যিকারের মানুষ বানায়। সংকটই শেখায় তুমি আসলে কে। আজকের এই ভিডিও তোমাকে শেখাবে কিভাবে সেই ভাঙা, হারানো, ক্লান্ত তুমিটাকে আবার নতুন করে ফিরিয়ে আনবে জীবনের ময়দানে। এক, সংকট মানে ব্যর্থতা নয়, এটা এক ধরনের আহ্বান। জীবনের প্রতিটি সংকট একটা অ্যালার্ম সিগন্যাল। এটা বলছে, জাগো, তোমার জীবনে নতুন কিছু করার সময় এসেছে। ধরো, তুমি একটা ব্যবসা করছো, হঠাৎ সেটা ডুবে গেল। অথবা কোনো সম্পর্ক তুমি সব দিয়েছো, তবুও সেটি ভেঙে গেল। তুমি ভাবছো জীবন শেষ। না ভাই, জীবন শেষ হয় না। জীবন কখনো ব্যর্থতায় শেষ হয় না। জীবন শেষ হয় তখনই যখন তুমি লড়াই থামিয়ে দাও। সংকট আমাদের ভাঙে না, সংকট আমাদের নতুনভাবে গড়ে তোলে। তুমি যেদিন বুঝবে এই বিপর্যয়টাই তোমার জীবনের শ্রেষ্ঠ শিক্ষক, সেদিন থেকে তুমি আর আগের মতো থাকবে না। তোমার ভেতরে তৈরি হবে এক নতুন আগুন, যেটা তোমাকে ভয় নয়, শক্তি দেবে। দুই, নিজের ভেতরে কণ্ঠস্বরকে শোনো, বাইরের নয়। সংকটের সময় আমরা সবচেয়ে বড় ভুলটা করি, তা হলো আমরা নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলি। লোকজন কি বলবে, সমাজ কি বলবে, এইসব আওয়াজে নিজের ভেতরের কণ্ঠস্বরটা হারিয়ে যায়। কিন্তু মনে রেখো, তুমি যে পথেই যাও না কেন, শেষ পর্যন্ত তোমার পথটা তোমাকেই হাঁটতে হবে। তুমি পড়ে গিয়েছো, কেউ হয়তো হাসবে। তুমি ব্যর্থ হয়েছো, কেউ ঠাট্টা করবে। কিন্তু সেই হাসি, সেই ঠাট্টা একদিন থেমে যাবে, আর তখন কেবল তুমি আর তোমার লড়াইটাই থাকবে। নিজের মনের ভেতরে একটা শান্ত জায়গা তৈরি করো। প্রতিদিন নিজেকে জিজ্ঞাসা করো, আমি কি আজও হাল ছেড়ে দিতে পারি? যদি তোমার ভেতর থেকে উত্তর আসে না, তবে সেটাই তোমার পুনর্জন্মের শুরু। তিন, নিজেকে ফিরিয়ে আনার প্রথম ধাপ, স্বীকার করা যে তুমি পড়ে গেছো। মানুষ তখনই উঠতে পারে যখন সে মেনে নেয় যে সে পড়ে গেছে। অনেকেই নিজের ব্যর্থতা ঢাকতে চায়, অজুহাত দেয়, অন্যকে দোষ দেয়। কিন্তু সত্যিটা হলো, তুমি যদি নিজের অবস্থাটা সত্যি করে না দেখো, তবে তুমি কখনোই উন্নতি করতে পারবে না। তাই প্রথমে থেমে যাও, একটু সময় নাও, নিজেকে আয়নায় দেখো আর বলো, হ্যাঁ, আমি পড়ে গেছি, কিন্তু এখানেই শেষ নয়। তুমি যখন নিজের ভাঙা অবস্থাকে মেনে নাও, তখনই তোমার মধ্যে এক নতুন শক্তি জন্মায়, যা আগের চেয়ে অনেক বেশি কঠিন, অনেক বেশি পরিণত। চার, নিজেকে ফিরিয়ে আনতে চাইলে শারীরিক ও মানসিক ডিসিপ্লিনে ফেরো। সংকটের সময় আমরা মানসিকভাবে দুর্বল হয়ে পড়ি। রাতে ঘুম আসে না, মন খারাপ থাকে, কাজ করতে ইচ্ছে করে না। তখন যা সবচেয়ে দরকার তা হলো ডিসিপ্লিন। সকালে ঘুম থেকে ওঠো, শরীর চর্চা করো, দিনের জন্য একটা ছোট্ট লক্ষ্য ঠিক করো, নিজেকে ব্যস্ত রাখো, নিয়মে রাখো। কারণ এই নিয়মই ধীরে ধীরে তোমার মানসিক ভারসাম্য ফিরিয়ে আনবে। মনে রেখো, তুমি যখন শরীরকে শাসন করো, মনও ধীরে ধীরে তোমার কথা শুনতে শুরু করে। একটা ছোট্ট উদাহরণ, যে মানুষ প্রতিদিন মাত্র 10 মিনিট মেডিটেশন করে, সে 1 বছরের মধ্যে মানসিকভাবে এমন শক্তিশালী হয়ে যায় যে কোনো বিপদে সে শান্ত থাকে। 5, সংকটের সময় একটা মন্ত্র, আমি এখনো শেষ হয়ে যাইনি। যখন চারপাশ অন্ধকার, যখন কেউ পাশে নেই, তখন মনে করো তোমার শ্বাস এখনো চলছে, অর্থাৎ তোমার গল্প এখনো শেষ হয়নি। স্টিভ জবস বলেছিলেন, সামটাইমস লাইফ হিটস ইউ ইন দ্য হেড উইথ আ ব্রিক্স, ডোন্ট লস ফেথ। জীবন কখনো কখনো ইটের মতো আঘাত করে, কিন্তু বিশ্বাস হারিও না। তুমি আজ ব্যর্থ, তুমি আজ কষ্টে আছো, কিন্তু মনে রেখো, তুমি এখনো এখানেই আছো, তুমি এখনো বেঁচে আছো। আর যতক্ষণ শ্বাস আছে, ততক্ষণ ফিরে আসার সুযোগ আছে। 6, নিজের চিন্তাধারা রিপ্রোগ্রাম করো। যতদিন তুমি ভাববে আমি দুর্ভাগা, ততদিন তুমি দুর্ভাগাই থাকবে। কিন্তু যেদিন তুমি ভাববে এই কষ্টটাই আমাকে শক্ত করে তুলেছে, সেদিন থেকে তুমি অপ্রতিরোধ্য হয়ে উঠবে। প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে বলো, আমি পারবো, আমি পুনরায় দাঁড়াবো। তুমি যতই ক্লান্ত হও, এই কথাটা প্রতিদিন মনে করিয়ে দাও। কারণ আমাদের মস্তিষ্ক সেই কথাই বিশ্বাস করে যা আমরা তাকে বারবার বলি। তুমি যদি নিজেকে হেরে যাওয়া ভাবো, তবে তোমার মস্তিষ্ক হেরে যাওয়া প্রমাণ খুঁজবে। আর তুমি যদি নিজেকে শক্ত ভাবো, তবে সে জয়ের রাস্তা দেখাবে। 7, অতীতের ব্যথা ভবিষ্যতের শিক্ষা। সংকটের সবচেয়ে বড় শিক্ষা, অতীতকে ছেড়ে দিতে শেখা। তুমি যদি বারবার সেই পুরনো কষ্টের ছবিটা চালাও, তবে তুমি কখনো এগোতে পারবে না। ভালোবাসায় ভাঙন, ব্যবসায় ক্ষতি, বন্ধুত্বের প্রতারণা, সবই জীবনের পাঠ। এই ঘটনাগুলো তোমাকে থামানোর জন্য নয়, তোমাকে বড় করার জন্য। একজন মানুষ তখনই শক্তিশালী হয় যখন সে নিজের ব্যথা থেকে শিক্ষা নেয়, না যে সেটাতে ডুবে থাকে। 8, তোমার পরিবেশ বদলাও, নতুন শক্তি আনো।
তুমি যদি সবসময় নেতিবাচক মানুষের সাথে থাকো, তবে তোমার মনও ধীরে ধীরে অন্ধকারে ঢেকে যাবে। তাই পরিবেশ বদলাও। যারা তোমাকে নিচে টানে তাদের থেকে দূরে থাকো, যারা তোমাকে নিজের সম্ভাবনা মনে করিয়ে দেয় তাদের কাছে যাও। বই পড়ো, মোটিভেশনাল ভিডিও দেখো, সুন্দর সঙ্গীত শোনো, প্রকৃতির সাথে সময় কাটাও। এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোই তোমার আত্মাকে আবার জীবিত করবে। নয়, ধৈর্য রাখো। পুনরুদ্ধার একদিনে হয় না। তুমি আজ ব্যথায় আছো, কিন্তু আগামীকাল সকালেই সব বদলে যাবে, এমনটা কখনো হয় না। নিজেকে সময় দাও, প্রতিদিন একটু একটু করে কাজ করো। আজ হয়তো তুমি শুধু হাসার চেষ্টা করবে, আগামীকাল তুমি একটু হাঁটবে, তারপর আবার কাজ শুরু করবে। এই ছোট্ট ছোট্ট পদক্ষেপই একদিন বড় পরিবর্তন আনে। 10, নিজের জন্য নয়, তোমার ভবিষ্যতে নিজের জন্য লড়ো। একদিন তুমি এই সময়টার দিকে ফিরে তাকাবে আর বলবে, ধন্যবাদ, আমি হাল ছাড়িনি। তোমার ভবিষ্যতের সেই তুমি এখনো তোমার অপেক্ষায় আছে, যে তুমি শক্ত, শান্ত, সফল আর গর্বিত। তুমি আজ যে কষ্ট সহ্য করছো, সেটাই তোমাকে সেই মানুষ বানাবে। তাই নিজের উপর বিশ্বাস রাখো, বাকিটা ঠিক হয়ে যাবে। বন্ধুরা, জীবনে এমন কোনো সংকট নেই যা মানুষ পার করতে পারে না। তুমি শুধু নিজের উপর বিশ্বাস রাখো এবং প্রতিদিন নিজের দিকে এক ধাপ এগিয়ে যাও। ভুল হতে পারে, মানুষ তোমাকে ত্যাগ করতে পারে, কিন্তু তুমি যেন নিজের ভেতরে সেই আলোটা কখনোই নিভিয়ে দিও না। মনে রেখো, সংকটই আসলে পুনর্জন্মের দরজা। যে পড়ে গিয়ে উঠে দাঁড়ায়, সেই মানুষই সত্যিকারের বিজয়ী। তো বন্ধু, যদি এই কথাগুলো তোমার মনে একটু হলেও শক্তি জাগিয়ে তোলে, তবে মনে রেখো, তোমার জীবন এখনো শেষ হয়নি, তোমার গল্প এখনো লেখা বাকি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দাও, আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।